জাপানি ম্যাকারেল, যাকে বাংলাদেশিরা সুরমা মাছ নামেও চিনে থাকবেন। বাংলাদেশের বঙ্গোপসাগরেও এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মাছ ধরা। সাধারণত যেভাবে সামুদ্রিক মাছ ধরা দেখেন, এটা তার থেকে ভিন্ন। সাধারণ মানুষেরা জানেও না কিভাবে এই সুরমা মাছ ধরা হয়। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ তার দীর্ঘ সরু শরীর, তীক্ষ্ণ দাঁড়ার কাঁটা আর উজ্জ্বল রূপালী আঁশের জন্য পরিচিত। এগুলো তাদের সমুদ্রের কঠিন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করে। এই মাছ কেবল সুস্বাদু নয়, বরং এতে উচ্চ পরিমাণে ওমেগা 3, প্রোটিন এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। এটি জাপানিরা সবথেকে বেশি ব্যবহার করে সুশি আর সাশিমির মতো ঐতিহ্যবাহী খাবারে। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ সারা বছরই ধরা হয়, তবে শীতকালের শুরুতে আর গোটা শীতকাল জুড়েই তাদের ডিম পাড়ার মৌসুম চলে। তখন এই মাছ একটু কম ধরা হয়। মৌসুম শেষ হলেই তারা আবারও সমুদ্রে বড় দল আকারে জড়ো হয়। এই মাছ সাধারণত ঝাঁক ধরে চলাচল করে, তাই এদের ধরার পদ্ধতিও সাধারণ মাছের থেকে আলাদা। ছোট্ট মাছ ব্যবসায়ীরা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যায়, আর যারা বড় ব্যবসায়ী তারা বিশাল জাহাজ নিয়ে সমুদ্রের আরও গভীরে যায় বেশি মাছ ধরে আনার জন্য। এই মাছ ধরার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। ছোট ট্রলারগুলো একভাবে মাছ ধরে, আর বড় ট্রলারগুলো অন্যভাবে মাছ ধরে। যেমন ধরুন, ছোট ট্রলারের জন্য পুরসাইন জাল বা আমাদের ভাষায় খেয়া জাল দিয়ে মাছ ধরা। এই পদ্ধতি সবার পরিচিত পদ্ধতি। বিশাল বড় ঝাঁকি জাল নিয়ে জেলেরা অপেক্ষা করতে থাকে। মাছের ঝাঁক দেখা মাত্রই জালটা ছুঁড়ে মারা হয়, আর তারপর জাল তুলে ফেলা হয়। এই পদ্ধতিতে একসাথে সর্বোচ্চ 20 থেকে 25 কেজি মাছ উঠানো সম্ভব। একবার জাল ফেলা হলে মাছের ঝাঁক অন্যত্র চলে যায়, তাই আবারও অন্য কোনো ঝাঁক খুঁজে বের করতে হয় আবারও জাল ফেলার জন্য। আবার অন্যদিকে বড় বড় জাহাজে মাছ ধরার জন্য ট্রল নেট ব্যবহার করে থাকে। এই পদ্ধতি সবথেকে বেশি কার্যকর। ছোট্ট একটা বোট জালের এক প্রান্ত নিয়ে মাছের ঝাঁককে ঘিরে ঘুরে আবারও জাহাজের কাছে চলে আসে। তারপর জালের নিচের দিকের অংশ আটকে ফেলা হয়, আর এরপর ধীরে ধীরে সেই জাল টেনে তোলা হয়। এই পদ্ধতিতে মাছের একটা বড় ঝাঁক একসাথে ধরা সম্ভব, আর এই পদ্ধতিতে কয়েক টন মাছ একসাথে ধরা যায়। যেহেতু মাছগুলোর সাইজ সর্বোচ্চ 1.5 কেজি, তাই সেগুলোকে ভ্যাকিউম টাইপের মাধ্যমে টেনে জাহাজে তুলে ফেলা হয়। এবার আসা যাক প্রসেসিং প্রক্রিয়ায়। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ ধরার পর সঠিকভাবে সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ, কারণ পানির উপরে এই মাছ খুব বেশিক্ষণ জীবিত থাকতে পারে না। তাই বড় মাছ ধরার নৌকাগুলোতে মাছ তাজা রাখতে দ্রুত বরফের মধ্যে রাখা হয়। বড় বড় জাহাজগুলোতে আলাদা হিমায়িত রুম থাকে। মাঝারি ট্রলারগুলোতে বরফ জমানো থাকে। তারা মাছ ধরে সেগুলোর মধ্যেই সংরক্ষণ করেন। মাছ ধরা শেষ হলে জাহাজগুলো মাছ নিয়ে কারখানায় চলে আসে। নৌকা থেকে কারখানায় পৌঁছানোর আগে মাছগুলোকে বরফের কয়েক স্তরে ঢেকে রাখা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে মাছের গুণগত মান নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। কারখানায় মাছ সরবরাহ করার প্রক্রিয়াটি অত্যন্ত যত্ন সহকারে করা হয়। মাছ সংগ্রহের পর দ্রুতই হিমাগারে পাঠানো হয়, যাতে করে মাছগুলোর টাটকা ভাব বজায় থাকে। এরপর কারখানার কর্মীরা মাছগুলোকে সাইজ অনুযায়ী আলাদা করে ফেলেন। এরপর মাছগুলোকে পরীক্ষা করা হয়। মূলত মাছ কারখানায় প্রবেশ করার পর তার গুণগত মান ঠিক আছে কিনা তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। প্রাথমিক ধাপে মাছের আকার, রং আর ত্বকের মসৃণতা দেখেই মাছের মান নির্ধারণ করা হয়। এখানে যে কোনো প্রকার রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত মাছকে আলাদা করে ফেলা হয়। কর্মীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবার কখনো কখনো হাত দিয়েই মাছগুলোকে পরীক্ষা করে থাকেন। যেহেতু বাইরের দেশগুলোতে আইন খুবই কড়াকড়ি, তাই সেখানে প্রতিটা মাছ খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধির মান বজায় রাখছে কিনা তাও পরীক্ষা করা হয়। এরপরে মাছগুলোকে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার ধাপে মাছের বাইরের ময়লা, আঁশ আর মাছের পেটের অবাঞ্ছিত অংশকে সরিয়ে ফেলা হয়। জীবাণুমুক্ত পানির সাহায্যে মাছ ধুয়ে তা খাদ্য প্রস্তুতির জন্য নিরাপদ করা হয়। আর এই ধাপে মাছের গন্ধ দূর করতে এবং ব্যাকটেরিয়া নষ্ট করতে বিশেষ ধরনের দ্রব্য ব্যবহার করা হয়। মাছকে গ্রাহকের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারে কেটে ফেলা হয়।
বড় মাছ কেটে কেটে ছোট ছোট মাছের টুকরো করে প্রস্তুত করা হয়, আর যেগুলো ছোট সাইজের মাছ সেগুলো শুধুমাত্র 2 ভাগ করে প্যাকেজিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। তবে প্যাকেজিংয়ের আগে আধুনিক কাটিং মেশিন ব্যবহার করে মাছের মাথা এবং লেজ আলাদা করে ফেলা হয়। মেশিন ব্যবহারের ফলে এই প্রক্রিয়া দ্রুত এবং সহজেই করা যায়। এরপর কাটা মাছগুলোকে আলাদা আলাদাভাবে সংরক্ষণ করা হয় যতক্ষণ না তা ফাইনাল প্যাকেজিং হয়। কাটা মাছগুলোকে দ্রুত হিমায়িত করে প্যাকেজিং করা হয়, এতে মাছের পুষ্টিগুণ, স্বাদ আর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। মাছের স্বাদ ঠিকঠাক রাখার জন্য এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর মাছকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করার জন্য বিশেষ হিমায়ন কৌশল ব্যবহার করা হয়, যেখানে একটি বিশাল বড় রুমে -10 ডিগ্রিতে মাছগুলোকে সংরক্ষণ করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী প্যাকেটগুলো বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। এই মাছগুলো এমনভাবে তৈরি করা হয় আপনি শুধু বাড়িতে নিয়ে গিয়ে রান্না করলেই হয়ে যাবে। সাধারণত সুপার শপে যে প্যাকেজিং মাছগুলো দেখতে পান এগুলো খানিকটা সেরকম। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ সমুদ্রে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তবে অতিরিক্ত মাছ ধরার কারণে এখন এই মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে জেলেরা মাছের ব্রিডিং সিজনেও এই মাছগুলোকে ধরে থাকে। আমাদের দেশে এই মাছ ধরার ব্যাপারে কোনো আইন না থাকলেও জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই মাছ ধরার নির্দিষ্ট পরিমাণ এবং সময় নির্ধারণ করে দিয়েছে। যে সকল দেশগুলোতে এই জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ পাওয়া যায় না সে সকল দেশে জাপান এই মাছ রপ্তানি করে থাকে। এটি তাজা অবস্থায়, হিমায়িত অবস্থায়, এমনকি টিনজাত অবস্থাতেও পাওয়া যায়। সুরমা মাছের বিভিন্ন প্রসেস করা পণ্য যেমন সুরমা মাছ ভাজা, সুরমা টিনজাত বা সস দিয়ে সংরক্ষিত মাছ আন্তর্জাতিক বাজারে খুবই জনপ্রিয় এবং এর চাহিদাও অনেক বেশি। আমরা চাইলে পশ্চিমা দেশগুলোতেও এই মাছ রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক অর্জন করতে পারি।